হাই, চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে হচ্ছে দীঘা ডে 3 আর এখন বাজছে প্রায় সকাল 12টা নাগাদ। আমরা বেরিয়ে পড়েছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। তবে মোহনা যেতে যেতে রাস্তায় জগন্নাথ মন্দিরটা পড়ে, তো তার জন্য জগন্নাথ মন্দিরের ঢোকা হয়নি, গেটটার ওই ভিডিও করে নিয়েছি। আর তারপর দেখো দুপাশেরই রাস্তার মাঝে এক পাশেরই বন আর এক পাশেরই সমুদ্র, কি সুন্দর না লাগছে দেখতে রাস্তাটা। এইভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম মোহনাতে। আর মোহনাতে ঢুকেই শুটকি মাছের গন্ধ, প্রচুর শুটকি মাছের গন্ধ, কারণ এখানে প্রচুর শুটকি মাছের দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে শুটকি মাছ নিয়ে যেতে পারো, শুটকি মাছ নয়, নানা রকমের মাছ শুকনো অবস্থায় আছে, ওদেরকেও নিয়ে যেতে পারো, আবার কাঁচা অবস্থাতেও নিয়ে যেতে পারো, ওরা বরফ দিয়ে প্যাকিং করে দেবে। তো আমরা সেভাবে কিছু নেই, কেনা হয়নি সেভাবে। আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য প্রত্যেকটা গাড়ির পার হেড 10 টাকা করে নেয়। তো 10 টাকা করে আমরা ওখানে পার্কিং করে তারপরে আমরা চলে এসেছিলাম মোহনায় মানে মোহনার রাস্তাটাতে। তো রাস্তাটাতে দুপাশেরই অনেক স্টল বসেছিল, খুব ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছিলো কম দামে 100 টাকার মতো করে ব্যাগগুলো ছিল, শাঁখা ছিল, নানান রকমের শাঁখের কানের ছিল, অনেক কিছু ছিল। আর এই যে নৌকোগুলোকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, ওরা রাত্রেবেলায় যায় মাছ ধরতে, মাছ সমুদ্রে আবার মাছ টাছ নিয়ে ফিরে আসে সকালে, তারপর ওরা রেস্ট করে, তারপর আবার যায়। তো আমরা দেখছিলাম ওইগুলোই দাঁড়িয়েছিল, দুপাশেরই মাছ নামছিল, অনেক অনেক মাছ। তারপর আমরা ওইখানে সাইডগুলোতে, যেহেতু এমনিতে আমাদের সি বিচগুলোতে সেভাবে ফটো তোলা হয়নি প্রচুর ভিড়ের কারণে, কিন্তু মোহনাটা প্রায় ফাঁকা ফাঁকা টাইপেরই, তো তার জন্য আমরা অনেক ফটো টটো তুলে নিয়েছিলাম। আর ওখানে ওর বাবা যাচ্ছিল, তো আমি বললাম ব্লগের জন্য ভিডিও বানাচ্ছি, তাই ও হাই করে দিয়েছে। আর তারপর আমরা এখানে দেখো চশমার দোকান ছিল, শাখার দোকান ছিল, ওইভাবে রাস্তাটাতে দুপাশের এই দোকান বসেছিল। আর দেখো রাস্তার মাঝে এইরকম তিকোনা টাইপের পাথরগুলো ছিল, ওইটাই একটু খারাপ, বাকি গোটা রাস্তাটাই ভালো। তো তিকোনা টাইপের পাথরগুলো খুব সাবধানে যেতে হচ্ছিল, কারণ অনেকে পড়ে যাচ্ছিল, আমি অবশ্য দুবার পড়ে গেছি। তারপর আমরা ওই রাস্তাটা পেরিয়ে অনেকটা আরও যেতে হয়, তবে ওই মাঝে যেখানে একটা সমুদ্র আর নদী দুটো মিশছে ওইখানে যেতে পারা যায়। তো আমরা ওইখান তখন গিয়েছিলাম কারণ ফটো তোলার জন্য। আর সেই সময় সূর্যটা খুব ভালোভাবে পড়ছিল বলে আরও দারুণ লাগছিল দেখতে। আর দেখো এই সমুদ্রের এক পাশটা সমুদ্র পুরো ঢেউ দিচ্ছে, আর এক পাশটা নদী বলে এক পাশটা প্রচুর শান্ত। তো তার জন্য আমরা ওইখান থেকে অনেক ফটো ভিডিও, আমি তো প্রচুর ভিডিও আর ফটো তুলে নিয়েছি, কারণ আমি এইভাবে সমুদ্রে সমুদ্র ওল্ড দীঘা নিউ দীঘা কোনো সমুদ্রতে সেভাবে ফটো তোলা হয়নি ভিড়ের কারণে, তাই ভাবলাম মোহনাটা পুরো ফাঁকা ফাঁকা, তো চলে এই যাই ফটো টটো তুলে নিই। আর দেখো জলটা পুরো সামনেই চলে এসছে। তারপর আমার ফটো তোলা হয়ে গেলে আমি ভাইয়ের আর প্রচুর বাবার ফটোগুলো কিছুগুলো তুলে দিয়েছি। তারপর আবার একটা ভিডিও করে চলে এসেছিলাম বাড়ি, কারণ রাত্রে আমাদের যাওয়ার ছিল নিউ দীঘা, কারণ আজকেই আমরা রাত্রে ব্যাক করব বাড়ি, তার জন্যে। তো তার জন্যে আমরা ওইখান থেকে ঘোরাঘুরি করে চলে এসেছিলাম রুমে, কারণ রেস্ট করার একটু দরকার ছিল, তারপর তো বেরোবো, তার জন্যই। চলো তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। বাই।